তাওয়ার মধ্যে ডিম ভেঙে দেওয়ার পরে আমি তো নিজেই পুরো অবাক। তাওয়ার মধ্যে ডিম ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন চারিদিক থেকে কিরকম সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে আসছিল। তো গাইস প্রচন্ড রোদের কারণে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, তো আমরা সবাই মিলে এইদিকে একটা আম গাছ ছিল, ও আম গাছের ছায়া এসে অপেক্ষা করছিলাম যে কখন ডিম ভাজি হবে, মানে ডিম পোচ হবে, তাও আবার রোদের তাপে। তো গাইস আমরা প্রায় 5 থেকে 7 মিনিট আম গাছের নিচে অপেক্ষা করছিলাম ছায়াতে যে কখন ডিম ভাজি হবে। তো এসে দেখি একদম পুরা ডিমটাই অনেকটা সেদ্ধ হয়ে গেছিল, আগুনে ডিম পোচ করলে যেরকম হয় অনেকটা সেরকমই হয়ে গেছিল দেখেন। তো ডিমটার উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছিলাম যেন খাইতে একটু ভালো লাগে। তো গাইস ডিমটা আরো ভালোভাবে হওয়ার জন্য আরো কিছুক্ষণ আমরা ডিমটা ওইভাবেই রেখে দিয়ে এইদিকে গাছের ছায়াতে এসে অপেক্ষা করছিলাম যেন ডিমটা আরো ভালোভাবে সেদ্ধ হয় আর। তো গাইস আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরে যেটা দেখলাম সেটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। এরকমও যে হতে পারে এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। দেখেন গাইস কিভাবে রোদের তাপে তেল সুদ্ধা ফুটতে শুরু করে দিয়েছিল। তো গাইস আমার মনে হচ্ছিল যে নিচের দিকটা পুরো হয়ে গেছিল, তো আমি নিচের দিকটা উপরের দিকে উল্টে দিলাম আর উপরেরটা নিচে করে দিলাম যেন ডিমটা খুব ভালো করে হয় আর কি। ডিমটা উল্টে পাল্টে দেওয়ার পর আরো কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম আর